সরস্বতী পুজো তো চলেই এলো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। আর সরস্বতী পুজো মানেই কিন্তু বাঙালিদের একটা ভীষণ বড় ইমোশন, এটা শুধুমাত্র বাঙালিরাই বোঝে। সামনেই তো সরস্বতী পুজো একদম চলেই এসছে। 23 জানুয়ারি হচ্ছে আমাদের সরস্বতী পুজো, মানে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। আর আজকে হচ্ছে 8 জানুয়ারি, মানে আমি কত লেট করে ফেলেছি তোমাদেরকে সরস্বতী পুজোর মেকআপ লুক দেওয়ার জন্য। আর তোমরা তো অধীর আগ্রহে বসে আছো আমি কবে তোমাদের সাথে সরস্বতী পুজোর স্পেশাল মেকআপ লুক দেবো। একদিনের পুজো হলেও আমাদের থাকে প্রচুর রকম প্ল্যান, কি তাই তো? তোমাদেরও এরকম যদি থেকে থাকে প্লিজ কমেন্টে জানিও। আর প্রচন্ড ঠান্ডা পড়েছে গাইস, তোমাদের কোন কোন জেলা থেকে তোমরা আমাকে দেখছো বা কোন কোন জায়গা থেকে আমাকে দেখছো, সেখানে কেমন ঠান্ডা পড়েছে, টেম্পারেচার কত, আমাকে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টে কিন্তু জানিও। আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়েছে। চলো বেশি কথা না বাড়িয়ে আজকে তোমাদের সাথে সরস্বতী পুজোর আমার ফার্স্ট লুক 2026 এর একদম স্টার্ট করে দিচ্ছি। আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে। আর সরস্বতী পুজো মানেই কিন্তু অনেকের মনে থাকে যে হলুদ কালারের শাড়ি বা হলুদ কালারের ড্রেস পরবো। তো হলুদ কালারের শাড়ির সাথে আজকে তোমাদের সাথে একটা সিম্পল মেকআপ লুক দেবো, যেটাও কিন্তু মাত্র 5-10 টাকা থেকে 15 টাকার মধ্যে যে প্রোডাক্টসগুলো মার্কেটে পাওয়া যায় সেই প্রোডাক্টগুলো দিয়ে কিন্তু আজকে পুরো মেকআপ লুক কমপ্লিট করবো। সো এটা একটা চ্যালেঞ্জিং ভিডিও হতে চলেছে, তো তোমরা কিন্তু মিস করো না। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো সরস্বতী পুজোর কম দামে একটা সুন্দর মেকআপ লুক চাইছো, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু একদম ভীষণ 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 হেল্পফুল হতে চলেছে। সো মিস করো না, একদম মন দিয়ে পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল হবে। আর সমস্ত প্রোডাক্ট কিন্তু এখন নতুন নতুন বেরিয়েছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো ডিটেলসে। সো চলো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। মেকআপের জন্য প্রথমেই কিন্তু আমি ভালো করে ফেস ক্লিন করে এসেছি। এরপর আমি ইউজ করব ডাবর গুলাবরির এই টোনারটা। এটা একদম তোমরা 10 টাকাতেই কিন্তু পেয়ে যাবে। বাড়িতে কাজ হচ্ছে তাই জন্য কিন্তু এত আওয়াজ হচ্ছে সাইডে, প্লিজ একটু ইগনোর করো। এরপরে 10 টাকার মধ্যে একটা ময়শ্চারাইজার ইউজ করছি। এটা পন্ডসের ব্রাইট বিউটি ময়শ্চারাইজার, খুবই ভালো একটা ময়শ্চারাইজার। তোমরা চাইলে এখানে পন্ডসের কোল্ড ক্রিমও ইউজ করতে পারো বা তোমাদের পছন্দের যে কোনো ময়শ্চারাইজার কিন্তু ইউজ করতে পারো। সরস্বতী পূজা মানে যেহেতু দিনের বেলার মেকআপ, তাই মনে করে ইউজ করতে হবে একটা সানস্ক্রিন। আর সানস্ক্রিন কিন্তু একদম 10 টাকায় তোমরা পাবে না, ওই 20 থেকে 25 টাকার মধ্যে তোমরা এরকম একটা সানস্ক্রিন কিন্তু পেয়েই যাবে। আর পন্ডসের এই সানস্ক্রিনটা আমার স্পেশালি কিন্তু খুব ভালো লেগেছে, তোমরাও চাইলে ইউজ করতে পারো। এরপরে ঠোঁটটাকে ময়শ্চারাইজ করার জন্য একটা লিপ জেল ইউজ করছি। ফ্রুট লিপ জেলগুলো কিন্তু তোমরা 10 থেকে 15 টাকার মধ্যে ইজিলি মার্কেটে পেয়ে যাবে। 5-10 বা 20 টাকার মধ্যে তোমরা কোনো প্রাইমার তো পাবে না, চাইলে তোমরা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো অ্যাজ আ প্রাইমার হিসাবে, কম প্রাইসে ভীষণ ভালো কাজ করে। আর সেটা না থাকলে তোমরা 5 টাকার মধ্যে এই ভ্যাসো কেয়ারটাকে অ্যাজ আ প্রাইমার হিসাবে ইউজ করতে পারো, খুব ভালো কাজ করে শীতের জন্য। 10 টাকার মধ্যে এরকম আইব্রো পেন্সিল তোমরা কিন্তু মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল পেয়ে যাবে। তার মধ্যে তোমাদের পছন্দের একটা এরকম পেন্সিল নিয়ে ভালো করে আইব্রোটাকে ড্র করে নিও আর একদম হালকা হাতে ড্র করার চেষ্টা করবে। তাহলে তোমরা ব্রাউন কালারের আইব্রো পেন্সিল ইউজ করবে। আমি এখানে ব্রাউনটা পাইনি তাই ব্ল্যাকটা ইউজ করে নিচ্ছি। এরপরে যেহেতু 10 টাকার মধ্যে কোনো রকম ফাউন্ডেশন হয় না, তাই বিবি ক্রিম ইউজ করছি। আজকে ইউজ করছি স্প্রিঞ্জের এই বিবি ক্রিমটা, যেটা তোমরা কিন্তু একদম 10 টাকাতেই এরকম পাউচগুলো পেয়ে যাবে। আমি আজকে কোনো রকম ব্লেন্ডার বা কোনো রকম ব্রাশ আমি ইউজ করছি না, হাতের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এটা খুব ইজিলি কিন্তু ব্লেন্ড হয়ে যায় আর একদম স্কিন লাইট খুব সুন্দর একটা ফিনিশিং এনে দেয়। আর তোমরা যদি একটু ভালো কাভারেজ চাও তাহলে তোমরা কিন্তু ব্লু হেভেনের ছোট যে ফাউন্ডেশনগুলো হয় সেগুলোকে কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এই ছোট লিকুইড লিপস্টিকগুলো 10 টাকা দিয়ে মেলার থেকে অনেকগুলো কালার আমি নিয়ে এসেছিলাম। আর সেগুলোর মধ্যে এই ম্যাজেন্ডা পিঙ্ক কালারটাকে আমি অ্যাজ আ ব্লাশ হিসেবে ইউজ করব। এগুলো তোমরা মার্কেটে খুব ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এটার পিগমেন্টেশনটা ভীষণ সুন্দর, আমি কিন্তু হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। সেম একটা লিকুইড লিপস্টিক নিয়েছি, শুধু কালারটা আলাদা। এটা একটা অরেঞ্জিশ ব্রাউন টাইপের কালার, এটাকে আমি অ্যাজ আ আইশ্যাডো হিসেবে ইউজ করব। আর এটাকেও কিন্তু আমি হাত দিয়ে ব্লেন্ড করব। আজকে কিন্তু কোনো রকম ব্রাশ বলতে পারো আমি ইউজ করি, একদম হাত দিয়ে কিন্তু মেকআপটা করেছি। তাই তোমাদের যাদের কাছে ব্রাশ অ্যাভেলেবেল নেই তারা কিন্তু ইজিলি এই মেকআপটাকে ফলো করতে পারো। বাঙালি সরস্বতী পুজোর সাজ মানে চোখে একটু মোটা করে কাজল থাকতেই হবে, তাই 10 টাকা দিয়ে কেনা এই ব্লু হেভেনের কাজলটাকে আমার ওয়াটার লাইনে আর লোয়ার ল্যাশ লাইনে মোটা করে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি।
এরপর যে কোনো একটা ছোট ব্রাশ বা ইয়ারবাডস দিয়ে তোমরা কিন্তু এই কাজলটাকে একটু হালকা করে স্মাচ করে নেবে। এবার আমার মেকআপ বেসটাকে সেট করার জন্য ইউজ করব 10 টাকার এই পন্ডসের ট্যালকাম পাউডারটা দিয়ে। অল্প পরিমাণে নিতে হবে, শীতকালের জন্য কিন্তু পাউডার খুব কম পরিমাণে ইউজ করতে হবে। এরপর 10 টাকা দিয়ে কেনা নেকলাইনের এই মাস্কারাটা আমি ইউজ করছি। এটা খুব একটা ভালো নয়, তোমরা চাইলে আইলাইনার দিয়েও মাস্কারাটা ইউজ করে নিতে পারো। এরপরে 15 টাকা দিয়ে কেনা এই লুজ শিমার পটটা আমি ইউজ করছি অ্যাজ আ হাইলাইটার হিসাবে। তোমরা কিন্তু চাইলে তোমাদের আইশ্যাডো প্যালেট থেকেও তোমাদের হাইলাইটারটা কমপ্লিট করতে পারো। 10 টাকায় মার্কেটে প্রচুর লিপ লাইনার অ্যাভেলেবেল আছে। এরকমই একটা ব্রাউন কালারের লিপ লাইনার নিয়ে ভালো করে লিপসটাকে ড্র করে নিতে হবে। এবার আমি দুটো লিপস্টিক ইউজ করছি, সেম যে লিপস্টিকগুলো আমি আমার ফেসে ইউজ করেছিলাম। আমি এখানে দুটো কালার মিক্স করে ইউজ করছি, একটা অরেঞ্জিশ ব্রাউন আর একটা একদম পিওর রেড কালার দিয়ে ভালো করে মিক্স করে এই কালারটা আমি এনেছি। সো এই হলো আমার সরস্বতী পুজোর ফাইনাল লুক। কেমন লাগলো জানিও। তো এই হলো আমার 2026 এর সরস্বতী পুজোর ফার্স্ট লুক। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর হলুদ শাড়ির সাথে বা যে কোনো কালারের শাড়ির সাথে কিন্তু আজকের এই লুকটাকে ডেফিনেটলি ক্রিয়েট করতে পারো। কেমন লাগলো, কতটা হেল্পফুল হলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর এই লুকটা কারা কারা সরস্বতী পুজোয় করতে চলেছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সো যারা যারা নতুন দেখছো আমাকে, আমি রূপকথা, আমার চ্যানেল হচ্ছে রূপকথাস ওয়ার্ল্ড। যারা যারা এখন আমাকে দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে যে নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। সো চলো দেখা হচ্ছে নেক্সট আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।